আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে নববর্ষ এবং বাংলা নববর্ষ। এই বিষয়টা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। আমাদের দেশে যে বিতর্কটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এরকম: এই নববর্ষ পালন করাকে অনেকেই বলে এটা একটা হিন্দুয়ানি প্রথা। এর বিপরীতে যুক্তি দিয়ে অনেকেই বলে থাকেন এইটা প্রচলন করেছিলেন মুঘল সম্রাট আকবর। ফলে এই যে হিন্দু মুসলিমের যে টানাটানি, এই টানাটানির কারণে আজকে আমাদের এই উৎসবটা বা নববর্ষ পালন করাটা বা বর্জন করাটা বা গ্রহণ করাটা এটা একটা বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকে যে বিষয়টা আমি অবতারণা করব বা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এই বিষয়টা না হিন্দুর না মুসলিমের। এটা না প্রচলন করেছে হিন্দুরা, না প্রচলন করেছে মুসলিম শাসক আকবর। কারণ হচ্ছে এপ্রিল মাসের মধ্যবর্তী যে সময়টা, এই সময়টা হচ্ছে আমাদের অঞ্চলে প্রচন্ড গরম থাকে, গরম অনুভূত হয় মানুষের মধ্যে। আপনি দেখেন এই সময়টার মধ্যে এই যে 13ই এপ্রিল থেকে একবার 7 দিন ব্যাপী 17ই এপ্রিল পর্যন্ত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক অঞ্চলেই নববর্ষ পালন করা হয়। তাহলে বিষয়টা কি? দক্ষিণ এশিয়ার মধ্যে নববর্ষ পালন করা হয় বাংলায়, ভারতে, শ্রীলঙ্কায়, বার্মায়, তারপরে চীনের যে ইউনান প্রদেশ আছে, এই চীনের ইউনান প্রদেশে, দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়ায়, থাইল্যান্ডে, এইসব অঞ্চলে নববর্ষ পালন করা হয়ে থাকে। তাহলে আমরা জানি যে এই মুঘল সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল এই ভারত কেন্দ্রিক, ভারত ভূখণ্ড কেন্দ্রিক বা হিন্দুস্তান কেন্দ্রিক। তাহলে এটা শ্রীলঙ্কায় কিভাবে গেল, এটা বার্মায় কিভাবে গেল, বর্তমানে যেটাকে আমরা মিয়ানমার বলি সেই মিয়ানমারে কিভাবে গেল, চীনের ইউনান প্রদেশে কিভাবে গেল, কম্বোডিয়ায় কিভাবে গেল, তারপরে থাইল্যান্ডে কিভাবে গেল? এটা কি একটা বড় ধরনের প্রশ্ন না? আচ্ছা, আমরা দেখি, আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে আমরা একটু দেখি যে এটা কোথায় কি নামে ডাকা হয়। যেমন আসামে এটাকে বহাগ বা বিহু নামে ডাকা হয়। বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে এটাকে বলা হয় পয়লা বৈশাখ। উড়িষ্যাতে এটার নাম হচ্ছে পান সংক্রান্তি। অরুণাচল প্রদেশের বিভিন্ন জাতি এটা পালন করে, তাদের মধ্যে এটা বিভিন্ন নামে পরিচিত। যেমন সাংখ্যান, খামতি, সিংফু ইত্যাদি বহু নামে অরুণাচল প্রদেশে এটাকে ডাকা হয়। চাকমারা এটাকে বলে বিজু। এটা আমাদের অঞ্চলে, এই যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চাকমা জনগোষ্ঠী আছে, তারা এই নববর্ষকে বিজু বলে। তো ঠিক তেমনি ভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে এটা বিভিন্ন নামে প্রচলিত। আচ্ছা, আমরা ধরে নিলাম যে সম্রাট আকবরই এই সন প্রবর্তন করেছিলেন, এই জন্যই ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় এটাকে বলে। কিন্তু আমার প্রশ্নটা এখানে না। তাহলে শ্রীলঙ্কায় কেন নববর্ষ এই সময়ে অনুষ্ঠিত হয় এবং তারা কেন এই উৎসবটা পালন করে? বা চীনের ইউনান প্রদেশে কেন, থাইল্যান্ডে কেন, অথবা এই যে আপনার মিয়ানমারে কেন? সেখানে তো
সম্রাট আকবরের রাজ্য বিস্তার ঘটে নাই, তাহলে প্রকৃতপক্ষেই কি আকবর সেটা প্রচলন করেছিলেন কিনা সেটা নিয়ে একটি সন্দেহ থেকেই যায়। এখন প্রশ্ন হইল, আকবর সেটা আনুষ্ঠানিক রূপ দিতে পারেন, যেহেতু সম্রাট আকবর তিনি পুরা হিন্দুস্তানকে একটি জাতির মধ্যে আবদ্ধ করতে চাইছিলেন, সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য, এবং তিনি জাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ধর্ম প্রচলনের কথা বলেছিলেন। সেই ধর্মের নাম ছিল দ্বীন ইলাহি। এবং তিনি যে যে লুকজ যে প্রথা বা লুকায়ত যে উৎসবগুলি, সেইগুলি যদি তিনি তার রাজদরবারে যুক্ত করে থাকেন এবং জনগণকে সেটা পালন করার জন্য উৎসাহিত করে থাকেন, সেটাও অসম্ভব কিছু নয়। কিন্তু তিনি চালু করেছেন বিষয়টা, এটা আমি আসলে মানতে রাজি না। আবার এটা হিন্দুরা চালু করেছে, সেটাও আমি মানতে রাজি না। কারণ এই যে হিন্দু জনগোষ্ঠী, এই হিন্দু জনগোষ্ঠী এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শেষ কথা না। এখানে অনেক প্রাকৃত মানুষ ছিলেন, অনেকেই প্রকৃতি পূজারী ছিলেন। সেই সাথে এখানে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষজন বহু ধর্ম এবং মতের সমন্বয়েই তারা নিজেদের সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতি গড়ে তুলেছে। ফলে আমরা এটা কখনোই বলতে পারি না যে এটা হিন্দুরা চালু করেছে, আবার এটাও বলতে পারি না যে মুসলিম শাসক আকবর সেটাকে চালু করেছে। আসলে এটা একটা চিরায়ত সংস্কৃতির অংশ। কমপক্ষে 2000 অথবা 3000 বছর আগে, কমপক্ষে আজ থেকে 2000 এবং 3000 বছর আগে থেকেই এই যে সূর্যের যে উত্তাপের যে সময়টা, এই সময়টাতে এই অঞ্চলের অধিবাসীগণ এই সংস্কৃতিটা ধারণ করে আছে এবং তারা নববর্ষ পালন করে থাকে। এবং এটা একটা শক্তিশালী, এই অঞ্চলের একটা শক্তিশালী সাংস্কৃতিক লুকায়ত সংস্কৃতির ভিত্তি। 2000 বা 3000 বছর পূর্বে বা তারও আগে মানুষ যখন বুঝতে পেরেছিল যে বর্ষা সমাগত প্রায়, সূর্য উত্তরের বিন্দুতে চলে এসেছে, মেঘ তারকামণ্ডলীকে ঢেকে দিচ্ছে, তখনই এই সংস্কৃতিটার উদ্ভব ঘটেছে। এটা হিন্দুরও না, মুসলমানেরও না। যতদিন সূর্য থাকবে এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়, যতদিন মৌসুমী বায়ু প্রবাহ থাকবে, ততদিন এই নববর্ষ উদযাপন প্রথাও থাকবে। কারণ এই প্রথাটা, এই সংস্কৃতিটা প্রকৃতি থেকে উদ্ভব হয়েছে। এখন আসেন এই বিষয়ে ইসলাম কি বলে। আমি অনেকদিন যাবৎ এই বিষয়টা নিয়ে ভাবছিলাম। ভাবার পরে যে বিষয়টা দেখলাম, এই যে নববর্ষ পালন করা যাবে কি যাবে না, এই বিষয়ে আসলে কুরআন অথবা হাদিসে কোনো ধরনের বিধান নেই, কোনো কিছু বলা নেই। অর্থাৎ করা যাবে এটাও বলা নেই, করা নেই মানে করা যে যাবে না সেটাও বলা নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই সংস্কৃতিটাকে ফেলে দিব? এখন প্রশ্ন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এটা নির্দোষ আনন্দের মধ্যে থাকবে এবং কোনো ধরনের শিরকে লিপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমরাও সেটা পালন করতেই পারেন। ইসলামে তো নিষেধ নেই। তাহলে কেন আমরা এই সমস্ত কুতর্ক করছি? কারণ এই দেশে ইসলাম এসেছে, আসার পরে ন্যায় এবং সাম্যের বাণী নিয়ে এসে এই দেশের সংস্কৃতিকে ধারণ করি, সংস্কৃতিকে আত্মীকরণ করেই ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে। শরীয়তের যে কঠোর বিধিনিষেধ এবং বিভিন্ন ধরনের যে কোরআন হাদিসের বাইরে যে বিভিন্ন ধরনের যে মত
এবং বিধিনিষেধের কারণেই আজকে ইসলাম হুমকির মুখে পড়ে গেছে। এই বিষয়টা ইসলামী চিন্তাবিদরা একটু ভাববেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।